السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فعن أم سلمة رضي الله عنها أنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يصبح جنبا من جماع لا من حلم أو حلم ثم لا يفطر ولا يقضي. এটা সংক্ষিপ্ত একটা হাদিস। সহিহ মুসলিমের 1109 নম্বর হাদিসটি পাঠ করেছি। কিতাবুস সওম, সওম অধ্যায়। উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো যে সিয়াম পালনকারী ব্যক্তি যে সিয়াম পালন করবে, তার সকাল হয়েছে এমন অবস্থায় যে অবস্থায় গোসল ফরজ হয়। উনি তাকে প্রশ্ন করলেন, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে। তখন উম্মে সালমা, আমাদের মা আর কি, রাদিয়াল্লাহু আনহা বললেন, ইনি উম্মুল মুমিনিন, তাই বলছে আমাদের মা। كان رسول الله صلى الله عليه وسلم يصبح جنبا من جماع। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাবতের অবস্থায় সকাল করতেন। লা মিন হুলুম, স্বপ্নদোষের কারণে না, সরাসরি যে অবস্থায় গোসল ফরজ হয় স্বামী স্ত্রীর মিলনের কারণে, তার সকাল হতো, তারপরে তিনি সিয়াম ভাঙতেন না, সিয়ামের কাযা আদায় করতেন না। কেউ কেউ এরকম প্রশ্ন করেন, সুন্দর, আলহামদুলিল্লাহ। যেমন সকালবেলা রাত্রে ঘুমিয়েছে, মানে অবিবাহিত হলে রাত্রে ঘুমিয়েছে আর স্বপ্ন দোষ হয়ে গেছে, পরে গোসল করেনি, সকাল হয়ে গেছে, খাবার টাবার খেয়ে ইফতারি সেহরি খেয়ে, তো এটা হলো দলিল, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। পরে গোসল করবেন আর সালাত নিয়ম মতো আদায় করবেন। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এরকম অবস্থায় সিয়াম পালন করেছেন। তো এইটা এই মশলা জানা দরকার সকলকে, তার প্রশ্ন আসে না। সকালবেলা এরকম হয়ে গেছে, এরকম হয়ে কোনো অসুবিধা নেই। আরেকটা কথা কেউ কেউ প্রশ্ন করেন, যেমন দাঁতের ফাঁকে কিছু ছিল সাহেব অবস্থায়, ওখান থেকে বের হয়ে মুখের ভিতর চলে গেছে, তো এই অবস্থায় সিয়াম হবে কি, রোজা হবে কি? রোজা হবে, কারণ আপনি স্বেচ্ছায় তো করেন। এরকম হয় মাঝে মধ্যে, অনিচ্ছায় কিছু চলে গেলে কোনো বাধা নেই, আলহামদুলিল্লাহ। আপনি বুঝতে পারেন, বের করে ফেলে দিবেন। অনেক সময় এরকম হয়, যেমন আমরা কুলি করছি অথবা নাক ঝাড়ছি, কুলি করিয়া নাক পানি দিয়ে নাক ঝাড়ি না, তো এমনি সময় পানি উপরে চলে গেছে অথবা মুখের ভিতরে চলে গেছে আপনি উজু করতে সময়, তো এই অবস্থায় কি কোনো অসুবিধা হবে না? আপনার সিয়াম ঠিক আছে, যেহেতু এটা স্বেচ্ছায় হচ্ছে না, অনিচ্ছায়। এমনকি কেউ যদি ভুলবশত খেয়ে ফেলে, সামনে পানি, পিপাসা লেগেছে, পানি খেয়ে ফেলেছে, অথবা একটা কিছু ভাত খেয়ে ফেলেছে, পরে সময় আমি তো রোজা, তাতে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কারণ স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সায়েম অবস্থায় ভুলবশত পানাহার করে নেয়, তাহলে তার সিয়াম ঠিক আছে। কারণ ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহ, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন, আল্লাহই তাকে পান করিয়েছেন, সুবহানাল্লাহ। তো ভুলবশত যদি এরকম হয়ে যায়, কোনো অসুবিধা নেই, আপনার সিয়াম আপনার রোজা ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। কথা হচ্ছে স্বেচ্ছায় এরকম যদি করে তো সিয়াম ভঙ্গ। এইটা তো আর সবাই বুঝে। স্বেচ্ছায় আপনি যদি এক কোটি পানি খান, সিয়াম ভেঙে গেছে। স্বেচ্ছায় যদি কোনো কিছু খান, আচ্ছা এখানে আবার কেউ কেউ প্রশ্ন করে, এই যে হারাম একটা জিনিস মানুষ খায়, ধূমপান, ধূমপান যেটা, এটা তো ধুমা, ওইটা বুঝো তো, খাও কেন? ধুমা খেলে, ধুমা খেলে বা কথিত সিগারেট বা ধূমপান, সিয়াম ভঙ্গ হবে। স্বেচ্ছায় যদি কেউ এরকম, এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ মুসলমান। আর এই রমজান মাস আলহামদুলিল্লাহ এটা নিয়ামত মুসলমানদের জন্য। যারা সত্যিকারের ইমানদার মুসলিম, তারা রমজান মাস থেকে তওবা করে নিতে পারে ধূমপান থেকে, সিগারেট থেকে। এটা সিগারেট পরিত্যাগ করুন, কখনো এটা সিগারেট জায়েজ না, রমজান না, রমজানের পরেও না। অতএব যারা এই অভ্যাসে অভ্যস্ত, আল্লাহর দিকে রুজু করুন, এটা পরিত্যাগ করুন, আল্লাহর দিকে রুজু করুন। আর নিয়মিত আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত নিয়ম মতো আদায় করবেন, নিয়মিত আদায় করবেন। এক্ষেত্রে কোনো ছাড় নাই, বুঝতে পারলেন? কোন ছাড় নাই। সুস্থ পড়বেন, অসুস্থ পড়বেন, একদম অসুস্থ এমন বুঝতে পারেন সব ঠিকঠাক, নিজে নড়াচড়া করতে পারছেন না, তবুও ইশারা দিয়ে সালাত পড়বেন, কিন্তু সালাত কখনো মাফ নাই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, হক জেনে হক মানার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।